আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে ভিডিও শুরু করলাম রান্নাঘরে এই যে কাপ, বাসন, পেয়ালা এগুলো ধোয়া দিয়ে। জি, সকাল সকাল আজকে আগে এগুলো ওয়াশ করে নিচ্ছি, তারপর নাস্তা তৈরি করতে যাব। কারণ এক এক দিন এক এক সময় এক একটা ব্যস্ততা চলে আসে। তো আজকে একটু আপনাদের ভাইয়ার তাড়া আছে, সে তাড়াতাড়ি বাহিরে যাবে, তাই তার জন্য আগে একটু তাড়াতাড়ি নাস্তা তৈরি করতে হবে। তো ভিডিওর এ পর্যায়েই সবার কাছে আমার সেই একটি আবদার, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তো এখন আমি মগগুলো মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি। আর এবার চলে গেছি নাস্তা বানাতে। তা আজকে সকালের নাস্তায় ছিল গতকালকে সেই সবজি ভাজি, আর করেছি লাচ্চা সেমাই। একটু লাচ্চা সেমাইটা বেশ পরিমাণে করে রেখেছি, এটা বিকালের নাস্তাতেও খাওয়া যাবে, সকালেও খাওয়া যাবে। আর তার সঙ্গে হাত রুটি। জি, আমি তো হাত রুটি তৈরি করে ফ্রোজেন করে রাখি, সেই হাত রুটিটাই আপনাদের ভাইয়াকে এখন সকালবেলায় ছেঁকে দিলাম। তো এটা দিয়েই তার নাস্তা হয়ে যাবে, সে নাস্তা করে বাহিরে চলে যাবে। আর সে বাহিরে যাওয়ার পর নিজের নাস্তাটাও আমি রেডি করে নিব। এই যে ওর খাবার দেওয়া শেষ, তো এখন দুধওয়ালা আসবে, দুধ দিয়ে যাবে, দুধটা চুলায় বসিয়ে দিব। আর দুধটা চুলায় বসিয়ে দেওয়ার পর নিজের জন্য একটু কফি করে নিব, আর আজকে একটা পরোটা ছেঁকে নিব। অনেক দিন ধরে চা দিয়ে পরোটা খেতে ইচ্ছা করছে। অনেক আপুর ভিডিওতে দেখি তারা চা পরোটা খায়, তা আসলে তো আমি তো চা খাই না, তাই আমি আজকে কফি দিয়েই একটা পরোটা খাবো সেই চিন্তায় করেছি। তা আসলে সাধারণ ছোট ছোট জিনিস, সেটাও কিন্তু পূরণ করতে অনেক দেরি হয়ে যায়। কারণ ওই যে নিজের জন্য, যদি সন্তান বা স্বামীর জন্য হতো তাহলে কিন্তু এই কাজটা আমি খুব দ্রুত করে ফেলতাম। কিন্তু নিজের জন্য হওয়াতে এই খাই খাই করে আর কিন্তু খাওয়াই হয় না। তো যাই হোক, আজকে সকালবেলায় চিন্তা করছি যে আজকে খাবই। তো কফি তৈরি করে নিলাম, আর এই একটা ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি। আর এটা দিয়েই আমার নাস্তা আজকে সকালের। তারপর চলে যাব রান্নাবান্নায়। কারণ সংসারের কাজ, এর কিন্তু শেষ নেই। যতদিন বেঁচে থাকবো ততদিন সংসারের কাজ কিন্তু করতেই হবে। আর এটা শুধু আমার একার সংসারের কাহিনী না, এই কাহিনী আমাদের প্রত্যেকটা গৃহিণী আপুর, প্রত্যেকটা নারীর। আমি বলবো না শুধু গৃহিণীদের, প্রতি নারীরই এই একই কাহিনী। তো এখন নাস্তা বানানো আমারটা হয়ে গিয়েছে। তো সত্যি কথা বলতে কি, এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি আগে যতটা সহজ ভেবেছিলাম তা কিন্তু না। অনেকেই আছে ইউটিউবে কাজ করতে আসছে, কিন্তু তাদের আগে সব কিছু বুঝে আসা উচিত আমি মনে করি। কারণ এখানে কিন্তু চলাটা ভীষণ কষ্টের। এখানে কাজ করার চাইতে আপনি যদি অন্য কোনো কাজ করেন খুব দ্রুত সফলতা পাবেন। কারণ আমি এখানে কাজ করতে এসে বুঝতে পেরেছি, এত পরিশ্রম করার পরেও সফলতা পাওয়া ভীষণ ভীষণ কঠিন। আর আসলে এই জায়গাটা বোধহয় সবার জন্য না। কারণ এই প্ল্যাটফর্মে কারা টিকে থাকবে সেটা কিন্তু বুঝতে গেলে নিজে একটা চ্যানেল খুলুন, কিছুদিন কাজ করুন, তারপর বুঝতে পারবেন যে এখানে টিকে থাকা সো টাফ। আর যেসব আপুরা একটু উপরে উঠেছে তারাও কিন্তু জানে যে এখানে কিভাবে কষ্ট করে যুদ্ধ করে টিকতে হয়। কারণ আমরা যে লাভের আশায় আসি যে এখান থেকে মাস গেলে কিছু টাকা ইনকাম করব, সেটা কিন্তু এত দ্রুত সম্ভব না। এখান থেকে টাকা আয় করা খুবই কঠিন, খুবই কঠিন। কারণ এখান থেকে টাকা আয় করতে গেলে তার সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো ধৈর্য। আর আপনি যদি মনে করেন আপনার খুব দ্রুত টাকা লাগবে, তাহলে এখানে আসবেন না। তাহলে আপনাকে অন্য কোনো কাজ করতে হবে। কারণ এখানে আসলে আপনি কোনো সময় টাকার আশা করতে পারবেন না। আপনাকে এটা করতে হবে বিনা পারিশ্রমিক নিয়ে। ভাবতে হবে যে এখান থেকে আমি এক টাকাও পাবো না, সেই চিন্তা করেই কাজ করতে হবে, নিরলস পরিশ্রম করতে হবে। যদি টাকার আশা করেন তাহলে এখানে কাজ করা যাবে না। আর যদি টাকার আশা না করেন তাহলে এখানে থাকতে পারেন শুধুমাত্র শখের বশে বা নিজের সময় কাটানোর জন্য। কারণ আমি এতদিনে এটা বুঝেছি যে এখান থেকে খুব সহজে আর্ন করা সম্ভব না, অসম্ভব। কারণ
পুরো কথাটা ভেঙে বলতে পারছি না, সময় আসলে অবশ্যই ভেঙে বলবো, বিস্তারিত সবার সাথে শেয়ার করব কেন এমন কথা আমি বলছি। দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি, অনেক পরিশ্রম করেছি, কিন্তু তার ফলস্বরূপ আমি কি পেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই কথা একদম সত্যি, এই জায়গাটা সকলের জন্য না। আমিও এটা মনে করি, আসলেই এই জায়গাটা সকলের জন্য না। এখানে সবার থাকার কোনো অধিকার নেই এবং যারা বুদ্ধিমতী বা বুদ্ধিমান তারা এখানে সময় নষ্ট করে না। কারণ এখানে থাকতে গেলে নিজের যে কষ্ট, নিজের যে সততা সেগুলো বিসর্জন দিতে হয়। কারণ আপনি কষ্ট করছেন, ফল পাবেন এই আশা রাখা যাবে না। আর আপনি যে সৎভাবে কাজ করবেন সেটা করলেও কিন্তু এখানে সাফল্য পাবেন না। যারা অসৎ, নোংরামি করতে পারে তারাই এইখানে খুব সাফল্য পায়। হ্যাঁ, ভালোরাও পায় কিন্তু তা খুব কম সংখ্যক। দেখা যায় ১০০ ভাগের মধ্যে ১০ জন হয়তোবা ভালোরা পেয়েছে। আর ৯০ ভাগই দেখবেন খারাপরা। তো আসলে এই জায়গাটায় টিকে থাকা সো টাফ। তাই যেসব আমার নতুন আপুরা চিন্তা করছেন যে এইসব জায়গায় কাজ করতে আসবেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলব, এখানে কাজ করে, কষ্ট করে সময় নষ্ট করার কোনো যুক্তি নেই। এর চাইতে অন্য কিছু করুন, নিজের পথ সুগম করুন। আর যদি শখের বশে আসেন তাহলে করতে পারেন। তো এখন আসি ভিডিও সংক্রান্ত কথাবার্তায়। তো দেখলেনই তো রান্না করলাম আজকে ডাউল, মাছ রান্না করেছি আর তার সঙ্গে ভাজা গরুর গোস্ত। আর আপনাদের ভাই একটু মিষ্টি নিয়ে এসেছে। তো আগের ছিল কাটাভোগ মিষ্টি আর আজকে নিয়ে এসেছে এই যে রাজভোগ আর কোক। কোক যেহেতু আমার ছেলে আপনাদের ভাইয়া দুজনই খায় এই জন্য। আর এটা হলো একটি মজার খাবার। এটা একটা হজমি জাতীয়, তো এক বয়ম নিয়ে এসেছে, তা আপনাদের সাথে শেয়ার করলাম। তা আমি সুমি, এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।